আসসালামু আলাইকুম, ওয়েলকাম সবাইকে। আজ আমরা দেখব কিভাবে রেজাল্ট শিট, এটা ডিফারেন্ট একটা রেজাল্ট শিট কম্পিউটার অপারেশন লেভেল 3 তে এই রেজাল্ট শিটটা বেশিরভাগ সময় এসে থাকে। ঠিক আছে, আমরা অলরেডি অনেক কয়টা রেজাল্ট শিট করেছি। আপনারা যদি ভিডিওটি এবার প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ডেসক্রিপশন থেকে প্লেলিস্টটা চেক করবেন। অনেকগুলো আমরা যেগুলো এনএসডিএ তে কম্পিউটার অপারেশন লেভেল 3 বেশি রেজাল্ট শিটগুলো আসে সবগুলো আমাদের করানো হয়েছে, এটা বাকি ছিল, আজ আমি এটা দেখাচ্ছি। তো আমি এখানে এরকম করে এখানে আপনাদের সাবজেক্ট এখানে দেওয়া আছে। আমি আর একটা এগ্রিকালচার সাবজেক্ট ছিল, তো ওটা আমি লিখি নাই কারণ ওটা আপনারা পারবেন, এগুলো পারলে ওই একটা সাবজেক্ট ইজিলি পারবেন। তো এরকম বলেছে এবং জিপিএ গ্রেড দেওয়া আছে, আর হচ্ছে টোটাল জিপিএটা আর হচ্ছে টোটাল গ্রেডটা, এগুলো বের করতে হবে। অর্থাৎ জিপিএ গ্রেড আর হচ্ছে টোটাল জিপিএ আর টোটাল গ্রেড। ঠিক আছে, তারপরে এখানে কন্ডিশন কিছু বলেছে, ফন্ট সাইজ হচ্ছে মেনশন করতে হবে। ঠিক আছে, রোল নাম্বার হচ্ছে আমাদের এখানে যে রোল নাম্বারটা আছে এই রোল নাম্বারটা হচ্ছে ইউনিক হচ্ছে ভ্যালিডেশন করতে হবে। এটা নিয়ে আমরা অনেকবার করেছি, আমরা এই ভিডিওতে যত দ্রুত সম্ভব আমরা শেষ করার ট্রাই করব। এবং কিছু কন্ডিশন দিয়েছে আর ভিলুকআপ আর হচ্ছে প্রিপেয়ার চার্ট, আমরা চার্ট বের করব। তো আমি জাস্ট এই ভিডিওতে একটু ডিফারেন্ট ওয়েতে দেখাবো কিভাবে জাস্ট এইটা আপনি শুধু টাইপিং এ যাওয়ার সময় যাবে, এছাড়া আপনি জাস্ট 5 মিনিটের মধ্যে বা 3 মিনিটের মধ্যে আপনি শেষ করতে পারবেন। ঠিক আছে, জাস্ট এই দুইটা রেডি করলে এগুলো সব রেডি। জাস্ট তারপরে আমরা এটা রেডি হলে এটাও রেডি হয়ে অটোমেটিক হয়ে যাবে আমাদের। তো তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমরা মূল কাজে চলে যাই। তো আমি এখানে সুন্দর করে সাজিয়ে রেখেছি কারণ আপনাদের সাথে দেখালে আসলে অনেক লম্বা একটা ভিডিও হয়ে যাবে, এগুলো আপনারা করতে পারবেন। আমরা এখন মূল কাজে চলে আসি। তো এখানে প্রথমে কন্ডিশন কি বলেছে, টোটাল জিপিএ আমাদের ফেল ইন এনি সাবজেক্ট উইল গেট এফ, যদি পায় তাহলে সেটা ফেল, দেন আদারওয়াইজ অ্যাভারেজ যেরকম থাকে সেরকম। আমাকে কি কি ইউজ করতে বলছে, এন্ড অথবা ওয়ার, আমাকে এন্ড ফর ওয়ার ফর্মুলা ফাংশনটা ইউজ করতে বলেছে। ঠিক আছে, ইউজ ইফ। তারপর একই সেম কথা বলেছে। তো আমরা জিপিএ এর কন্ডিশন কিছু দিয়েছে আর হচ্ছে গ্রেড এর কন্ডিশন দিয়েছে। তো আমরা এখানে জিপিএ এর আমরা কন্ডিশনটা জিপিএটা আমরা দেখে নিই। ইকুয়াল সাইন দিব, আমরা শুরু করব তারপর হচ্ছে আমাদের ই ফর্মুলা ইউজ করব। ঠিক আছে, ই ফর্মুলা ইউজ করব, করার পর আমরা এই C4 80 মার্ক এটাকে আমরা ধরিয়ে দিলাম। ধরে দেওয়ার পরে এখানে আমরা সমান সমান যদি 80-র উপরে 80 সমান অথবা 80-র চেয়ে বেশি হয় তাহলে তার 5 আসবে। ঠিক আছে, এইটুকু জাস্ট বুঝলে দেখেন আমার কয় মিনিট লাগে। আমাদের এখানে বলেছে 80 সমান বা 80 যদি আমাদের বেশি হয় তাহলে সে 5 আসবে। ঠিক আছে, আমরা এটাই আগে লিখলাম, এখানে আর কোনো কিছু করার প্রয়োজন নেই, জাস্ট আমরা এইটুকু কপি পেস্ট করব। এখানে আবার ইফ দিয়ে দিলাম, জাস্ট এখানে আমরা দিব 70 হলে কি হবে, এখানে আমরা 5 এর জায়গায় 4 দিব। আবার এই পাশে নিয়ে এসে আমরা জাস্ট কন্ট্রোল ভি, তারপর হচ্ছে 70 এর পরে কত বলছে 60 হলে কত হবে 3.5 হবে। তারপর আবার বাইরে এসে কন্ট্রোল ভি, তারপর আবার হচ্ছে 60 এর পরে ছিল আমাদের 50 হলে 3 পয়েন্ট পাবে। ঠিক আছে, এখানে আবার কন্ট্রোল ভি, আবার হচ্ছে 40 পেলে সে হচ্ছে 2 পয়েন্ট পাবে। আর তারপর হচ্ছে আমাদের তারপর এখানে বড় হয়েছে, আমরা এখানে আসি, এই 40 এর পরে আমাদের কি হবে, এটা আমরা এখন জাস্ট হচ্ছে 33 বানিয়ে দিব। অর্থাৎ 33 সমান অথবা 33 এর চেয়ে বেশি হলে, এখানে বলেছে যে 33 এর চেয়ে যদি বেশি থাকে সে 1 পয়েন্ট আসবে, আমাদের এটা তো বলে দিতে হবে। তো 33 এর সমান অথবা 33 এর চেয়ে বেশি হলে 33 থেকে হবে। ঠিক আছে, এটা 1 পয়েন্ট দিয়ে দিলাম, আর কিছু না। আবার আমরা দিয়ে দিই, যদি 33 এর নিচে পাই তাহলে সেটা কি হবে, এইটা লেস দ্যান দিয়ে দিই, এটাকে সাইনটা লেস দ্যান দিয়ে দিলাম। লেস দ্যান দেওয়ার পরে আমরা জাস্ট এখানে আমরা 33 এর নিচে দিই আর এটা বলে দেই যে আমরা কি করব, এটা ডাবল কোটেশনের ভিতর ফেল দিব। আমরা কেন ডাবল কোটেশনের ভিতর ফেল দিব অলরেডি আমরা জানি, কারণ হচ্ছে আমাদের ডাবল কোটেশনের ভিতর যা থাকে সেটাই
প্রতিফলনটা হবে সেটাই দেখা যাবে। আমরা জাস্ট এটাকে এখন আমরা ব্র্যাকেট গুলো ক্লোজ করব, আর কিছু না। 1 2 3 4 5 6 যতক্ষণ না লজিক এই যে ফাংশনটা না গেছে। ওকে গেছে, দেন এন্টার করি। ওকে, জিপিএ 5 আসছে। এটাকে আমরা যদি একটু করে দিই, দেখেন এটা ফেল। আমরা একটু প্রমাণ দেখি যে এটা আমাদের 40 দিলে কত হয়। হ্যাঁ, এটা ঠিক আছে। যদি এখানে 15 দেই, ফেল আসছে, তার মানে এটা ভালোভাবে কাজ করেছে। এবার আমরা এইটাতে আসি। এই গ্রেডটাও আমাদের সেম, একেবারে ইজি ওয়েতে আমরা করব। 80 পেলে এ প্লাস, ওই সেম আমরা কপি পেস্ট করে নিই সূত্রটা। আমরা এটা যেটা ছিল এটা সম্পূর্ণ আমরা কপি করে নেই, সমান সমানের আগে পূর্ব পর্যন্ত আমরা কপি করব। এখন এন্টার দেই, এখানে ইকুয়াল সাইন দিয়ে জাস্ট কন্ট্রোল ভি দিলাম। এখন এখানে শুধু আমরা চেঞ্জ করব 5 এর জায়গায় 80 পেলে যে এ প্লাস সেটা আমরা দিব, আর কিছু না। কিন্তু আমরা জানি যে লেটার এগুলো দিলে আমাদের ডাবল কোটেশনের ভিতর দিতে হবে। এ প্লাস দিয়ে ডাবল কোটেশনটা ক্লোজ করলাম, ঠিক আছে। আবার 70 পেলে এখানে কি হবে, জাস্ট ডাবল কোটেশনের ভিতরে এ দিচ্ছি আমরা। ক্যাপস লকটা চেপে রাখবেন, তাহলে বারবার চেঞ্জ করতে হবে না। আর 60 পেলে আমাদের 60 যদি হয় তাহলে 3.5 এর জায়গায় আমরা শুধু চেঞ্জ করব। 3.5 এর জায়গায় কি হবে, ডাবল কোটেশন এ মাইনাস হবে। ঠিক আছে, দেখবেন যে ডাবল কোটেশন ঠিক মতো আছে কিনা। একটু চেঞ্জ হলে কিন্তু সব যাবে, তখন কিন্তু মাথা নষ্ট হয়ে যাবে। এই এক্সেলটা এরকমই, ঠিক আছে। 5 হলে হচ্ছে আমাদের কি আসবে, বি আসবে, আমরা বি দিয়ে দিলাম। তারপর হচ্ছে 40 হলে এটা 2 পয়েন্টকে এটা আমরা ডাবল কোটেশনের ভিতর সি দিলাম। তারপর এখানে 33 এর নিচে যদি হয় এটাকে আমরা ডাবল কোটেশনে ডি বলবো, ঠিক আছে, আর কিছুই না। আর যদি এটা নিচে আসে তাহলে এটা ফেইলই থাকবে, আর কোনো কিছুই করতে হয়নি। জাস্ট আমরা কি করেছি, আমরা শুধু জিপি যে 5 গুলো ছিল 5 4 3 2 এগুলোকে এ প্লাস এই রূপান্তর করেছে, আর জাস্ট কিছুই করতে হয়নি। এখন আমরা জাস্ট এন্টার ক্লিক করি, দেখেন এ প্লাস চলে এসেছে। এটাকে ধরে টেনে নিয়ে আসি, অথবা এখানে জাস্ট এই যে এখানে এসে ডাবল ক্লিক করবেন, দেখবেন অটো চলে এসেছে। এটাকে আমরা একটু 40 দেই, হ্যাঁ সুন্দর কাজ করেছে। এখন আমরা কি করব, এই প্রথম দুইটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে কন্ট্রোল সি কপি করব, তারপর এখানে নিয়ে এসে কন্ট্রোল ভি, জাস্ট সিম্পল। এই দুইটা আবার সিলেক্ট করব, কন্ট্রোল ভি, এভাবে টেনে দুইটা সিলেক্ট করে নেবে, কন্ট্রোল ভি, এই সিলেক্ট করবে, কন্ট্রোল ভি। এখন আমরা দেখবো যে এটা ঠিক আছে কিনা, একটু এটা আমরা ডাবল ক্লিক করি। ওকে, এফ এটার আগের ফর্মুলাটা, তার মানে এফ, হ্যাঁ ঠিক আছে, এটা কাজ করেছে। অনেক সময় কাজ নাও করতে পারে, ঠিক আছে। এটা কিসের উপর ডিপেন্ড করে হবে, এই যে এফ এর এ মার্কের উপর, ঠিক আছে। কারণ এই দুইটা এ মার্কের উপর, এই দুইটা এ মার্কের উপর, তার মানে কি আই, এটাতে অবশ্যই আইটা থাকতে হবে। এই যে দেখেন আই যদি ঠিক থাকে তাহলে এখানে সব ওকে। দেন এখানে করে এখানে প্লাস আই আসলে ডাবল ক্লিক করবেন, অটো হয়ে যাবে। এখানে প্লাস আইকন আসবে, ডাবল ক্লিক করবেন, অটো হয়ে যাবে। সেম ওয়েতে আমরা করি, আমাদের বারবার করতে হচ্ছে না। ওকে, দেখেন বেশি কিন্তু সময় লাগেনি, এর মধ্যে কাজ কিন্তু শেষ, আমাদের 50% শেষ। এখন জাস্ট এটাকে আমরা এটুকু মার্জ করে নেই, তাহলে সুন্দর দেখাবে। ওকে, এখন আমরা কাজ করব। এখানে একটু মনোযোগ দিতে হবে, বাট এটা তেমন কিছু না, অ্যাজ ইউজুয়াল আমরা যে কাজগুলো অলরেডি করেছি আপনারা সবাই জানেন। আমরা এখন এখানে কি করব, টোটাল জিপিএ, অর্থাৎ হচ্ছে বাংলায় যে এখানে জিপিএ 5 পেয়েছে, এখানে যে ম্যাথে জিপিএ 5 পেল, ইংলিশে 5 পেল, এখানে যে 5, এখানে 5, বা আমি যদি এখানে 35 দেই, এই যে পেলো, এগুলো এখন এই যে জিপিএ গুলো ছিল, এই জিপিএ গুলো টোটাল এখানে টোটাল কত আসে সেটা আমরা করব, ঠিক আছে। এখানে আমাদের অবশ্যই অ্যাভারেজটা ইউজ হবে। এখানে আমরা আগে প্রথমে ইকুয়াল সাইন দিব, দেন হচ্ছে ইফ করব, ইফ নিয়ে আসলাম। এখন আমরা ওয়ার ফর্মুলা ইউজ করব, যেহেতু ওখানে বলেছিল কোশ্চেনে ওয়ার ফর্মুলাটা ইউজ করতে হবে। এই যে দেখেন অর অথবা এন্ড, অর ইউজ করব আমরা।
ওয়ারের ইউজ করার পর এখানে আমরা দিলাম ব্র্যাকেট দেওয়ার পরে এখন আমাদের কি করতে বলে, এখন আমাদের বলেছে যে আমরা এখন কি করব, প্রথমে ওয়ার ফর্মুলা দেওয়ার পরে লজিক্যাল অন লজিক্যাল টু, এখন আমরা লজিক্যাল অন গুলো দিয়ে দিব, তারপর 2 3 4 এভাবে দিব যতগুলো হয়। আমরা প্রথমে কি করব, আগে ফেইলটা দিয়ে দেই, যদি ফেইল আসে তাহলে সে ফেল হবে, আর যদি ফেল না আসে আর বাকিগুলো থাকলে সেগুলোর অ্যাভারেজ হবে। ঠিক আছে, তাহলে আর কোনো কিছু লাগবে না। এখন আমরা কি করব, দিয়ে দিলাম, তারপর হচ্ছে এখন জাস্ট আমরা প্রত্যেকটা সাবজেক্ট শুধু ধরিয়ে দিব, মানে জিপিএটা এটা ধরিয়ে দিলাম, আর কিছু না। এখন এখানে সমান সমান দিয়ে ডাবল কোটেশনের ভিতর লিখলাম, যদি এখানে ফেল থাকে, FAIL ফেল যদি থাকে, এইটুকু আবার আমরা কপি করে নিই, বারবার লিখতে হবে, আমরা কপি পেস্ট করি। এখন এখানে ডির জায়গায় আমরা দিব না, কারণ এখানে খেয়াল করুন, এখানে ডির জায়গায় প্রথম বাংলাতে কিন্তু জিপিএ, তে কিন্তু না, আবার ম্যাথের ক্ষেত্রে কিন্তু জি কিন্তু আছে, এটা খেয়াল করবেন। এই জন্য আমরা ডির জায়গায় এখন দিব জি, মানে আপনি এখানে কার্সার রাখলে অটোমেটিক হয়ে যাবে, কিন্তু আমি কন্ট্রোল ভি দিচ্ছি তো সেই জন্য আমাকে একটু এটা ধরিয়ে দিতে হচ্ছে। এটা এবার কি হবে, এবার হচ্ছে জে, তাহলে আমরা হচ্ছে এটাকে ক্লিক করে দিতে পারি, আবার কন্ট্রোল ভি ক্লিক করি, এই D4 কে সিলেক্ট করে আমরা ডিলিট করে দিয়ে আমরা এখান থেকে আমরা এম এটাকে আমরা ধরিয়ে দিতে পারি, তারপর আবার কন্ট্রোল ভি দেই, তারপর এই D4 কে আমরাকে বাদ দিয়ে এখানে জাস্ট পিটাকে ধরিয়ে দেই। ঠিক আছে, ফেল হলো। আচ্ছা, এখন আমাদের কাজ হলো, এখন আমরা কি করব, এখন আমরা এটা যদি ফেল আসলে তাহলে কি হবে, ব্র্যাকেটটা এখন ফেল আমরা সবগুলো লিখেছি এখানে দেখব, বাংলায় সাবজেক্টে, ম্যাথে 2টা 3টা 4টা 5টা আমরা দিয়েছি এখানে 1 2 3 4, প্রথম 1 2 3 4 5, হ্যাঁ 5টা দিয়েছি, এখানে হিসাব করবেন, একটা বাদ গেলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। তাহলে এখন এটা যদি ফেল আসে তাহলে তার কি দেখাবে, এফ দেখাবে, এক্স্যাক্টলি এফ দেখানোর পরে আমরা কি করব, আর যদি ফেল না আসে যে গ্রেড গুলো থাকবে সেগুলো অ্যাভারেজ হবে, এভিজি আমরা অ্যাভারেজটা লিখি, এই যে এটাকে ক্লিক করলাম, আর কিছুই না, এখন জাস্ট হচ্ছে আমরা ওই শুধুগুলো লিখবো। ঠিক আছে, D4 আমরা কোথায় জানো, D4 এটাকে আবার আমরা ধরিয়ে দেই, কমা দিলাম, কমা দেওয়ার পরে আবার এটা জি, এটাতে আমরা ক্লিক করি, এরপরে আবার এটাতে ক্লিক করি, কমা দিব, এটাকে ক্লিক করি, কমা দেব, এটাকে ক্লিক করে কমা দেব, আর শেষে যেহেতু আর কমা দেওয়ার প্রয়োজন নেই, এখন ব্র্যাকেটটা ক্লোজিং করব, 2টা হয়ে গেল। এখন এন্টার ক্লিক করব, দেখেন 4.2 আসছে, এখানে ডাবল ক্লিক করব, হয়ে গেল। এখন কথা হলো এখানে এফ কেন আসছে, তার মানে এখানে কোথাও একটা ফেল ছিল, এই যে ফেল। এখন আমি এটার মধ্যে যদি আমি 29 দেই, দেখেন এটা তো ফেল আসছে। আগে দেখবেন যে ওয়ার্ক করে কিনা, কাজ করে কিনা, আগেই কাজ শেষ হবে এমন কিছু বলবেন, আগে নিজে চেঞ্জ করে দেখবেন, কারণ অ্যাসেসর কিন্তু আপনাকে পরবর্তীতে সুযোগ নাও দিতে পারে। এবার টোটাল গ্রেডটা আমাদের একটু হার্ড হবে, বাট তেমন কিছু না। টোটাল গ্রেড মানে কি, আমরা এই যে গ্রেড গুলো যা ছিল এ প্লাস, ঠিক আছে এ প্লাস, কিন্তু যদি কোনো এফ আসে, যদি ফেল হয় তাহলে তো সে ফেল দেখাবে, আর যদি না হয় তাহলে আমাদের সেটা কি করবে, কিন্তু ফাইনালি সে টোটাল মানে এই ব্যক্তিটা এখানে যে ইসমাইল দেওয়া আছে, এইটা আসলে টোটালটা তার জিপিএটা কত আসছে, মানে টোটাল গ্রেডটা লেটারে কি আসছে, এটা এ আসছে না বি আসছে না এ প্লাস আসছে, সেটা তো দেখাতে হবে। এই জন্য আমরা টোটাল জিপিএ এর উপর ডিপেন্ড করে কাজ করব। ঠিক আছে, ইকুয়াল সাইন আমরা দেওয়ার আগে এটাকে একটু কপি পেস্ট করে নিই, আমাদের সবকিছু লাগবে না, তবে তারপর আমাদের অনেক কিছু লাগবে, আমি তারপর পুরোটা কপি করে নিই আপনাদের বুঝাতে সুবিধা হবে। কন্ট্রোল জি এর দিব, কারণ না হলে কি হবে, আমাকে এইভাবে এন্টার দিয়ে কাজ করতে হবে, যেহেতু কপি করেছি। ইকুয়াল সাইন দেব, কন্ট্রোল ভি। এখন আমাদের কাজ হলো, আমাদের এখানে কিছু জায়গায় আমাদের রিমুভ করে দিতে হবে, এফ পর্যন্ত ছিল না, এইটুকু আমাদের রিমুভ করতে হবে, শুধু ফেল পর্যন্ত নিয়ে আসেন, এগুলো সবগুলো সেম, কিন্তু এখানে সেম এর জায়গায় আমরা কি ধরিয়ে দিব, এখানে আমাদের গ্রেড গুলো ধরিয়ে দিব, এই যে প্রথমে যে এটা ই ছিল, এই ইটা ঘুরে ধরিয়ে দিব। ঠিক আছে, এখানে ডি এর জায়গায় আমরা কি বসাবো, ক্যাপস লকটা আমরা চেপে রাখবো, ই দিলাম, হয়ে গেল। তাহলে ইর পরে এখানে কত, পরেরটার পরে কি হবে, এই যে এইচ নাম্বার, এখানে শুধু আমরা কেটে দিয়ে এটাকে এইচ দিয়ে দিই, তারপরেরটা কি জে, আমাদের তো এবার গ্রেড গুলো আমরা দিব, তাই না, এখানে আমাদের তারপরে কি হবে কে, তাহলে কে ফোর, শুধু কে লিখলাম,
এমটাকে আমরা মাইনাস করে দিই, তারপরে আমাদের কি করব, এখন এনটা দিব, এন দিলাম, তারপর P4 এরটা, P4 এর আমাদের এটা কিউ হবে, শেষ। এইটুকু কাজ শেষ। আশা করি এইটুকু বুঝতে পেরেছেন। আমরা এখনো কাজ শেষ করিনি, ও কেন কাহিনী করবে। আচ্ছা, এখন কথা হলো যে এখন টোটাল জিপি এর উপর নির্ভর করে আমাদের কাজ করতে হবে। এখন আমরা একটা ইফ ফর্মুলা ইউজ করব, ব্র্যাকেট দিব, যে এই যে প্রথমটা আমরা শুধু সিলেক্ট করব, প্রথমটা কাজ করলে পরবর্তীতে টেনে নিয়ে আসলে আমাদের আমরা জানি যে হবে, ইকুয়াল সাইন দেই যে এটা যদি জিপিএ 5 মানে 5 আসে, তাহলে আমাদের টোটালি ফাইনাল লেটার যে গ্রেডটা সেটা আসলে কি দেখাবে, এটা কমা দিয়ে দেই, বলি যে এটা A+ দেখাও তুমি, ঠিক আছে, আর কিছু না, এখানে দিলাম। তার মানে ইফ যদি এইখানে যদি 5 থাকে বা 5 এর উপরে যদি থাকে, যাই থাকুক না কেন, সেটা কি করবা, তুমি তাকে A+ দেখাবা। এখন এইটুকু ইফ পর্যন্ত আমরা জাস্ট কপি করে নিব, নেওয়ার পরে এখানে কন্ট্রোল ভি দেই, তারপরে এখন আমাদের এই যে 5 এর জায়গায় আমরা দিব এবার 4, তারপর 4 এর জায়গায় এ হবে, তাহলে এইটুকু আবার কন্ট্রোল ভি দেই, তাহলে এর জায়গায় এবার আমাদের এই যে 5 এর জায়গায় কি দিব, আমরা 5 এর জায়গায় দিব আমরা 3.5, 3.5 থাকলে কি হবে, A- হবে, A-, ওকে দিলাম। তারপরে এখানে আসি আমরা, আচ্ছা, এই যে ব্র্যাকেট এখানে হচ্ছে কমাটা দিয়ে দিবেন, না হলে কমাটা, কারণ সেপারেট টুকু সহ কপি করিনি দেখে এই সমস্যাটা হয়েছে। আচ্ছা, এবার আবার কন্ট্রোল ভি দিলাম, কিন্তু এবার আমরা কাজ করব 3.5 না, এটা শুধু 3 পয়েন্ট হবে, 3 পয়েন্ট থাকলে কি হবে, সেটা হবে সে বি হবে তারপর আবার কমার এই পাশে নিয়ে এসে কার্সার নিয়ে এসে কন্ট্রোল ভি দেই, তারপর আবার 3 পয়েন্ট, তো 3 তো চলে গেছে, এবার 2 থাকলে কি হবে, এখানে যা সি হবে, সি বসালাম, আবার এখানে কন্ট্রোল ভি, কমার এই পাশে নিয়ে আসলাম, তারপরে এখানে আমাদের কি হবে, 1 হবে, 1 হলো, তারপরে এটা কি আসবে, ডি আসবে, ঠিক আছে। এবার আমাদের আর কোনো কাজ নেই, কারণ আমাদের ডি শেষ। এফ তো আমরা জানি যে এফ হলে কি হবে, সেটা আমরা দিয়েছি। আমরা ব্র্যাকেটটা ক্লোজিং করি, ওকে আসছে, দেন এখানে আমরা ডাবল ক্লিক করি, দেখেন এই যে চলে আসছে, ঠিক আছে। এখানে আমাদের গ্রেড ছিল A+, ঠিক আছে, 4.2 আসছে দেখে এই জন্য এ আসছে। তো আমরা একটু চেঞ্জ করে দেখি, এখানে আমরা 9.5 দিই, দেখেন যে জিপিএ 5 আসছে, লেটারে হচ্ছে সে গ্রেড পেয়ে A+ পেয়েছে। তো এভাবে চেঞ্জ করে করে দেখবেন, ঠিক আছে। আমাদের সবকিছু শেষ, এবার আমরা VLOOKUP এর কাজটা করব। VLOOKUP এর আমরা প্রথমে এখানে আমরা কি করব, ড্রপ ডাউন মেনুটা আমাদের বের করতে হবে। ড্রপ ডাউন মেনু হচ্ছে অলরেডি আমি এখানে করা দেখাচ্ছে, আমি এখানে আমরা কোথায় আসব, আমরা জানি অলরেডি ডেটা থেকে, এই যে ডেটা ভ্যালিডেশনে আসব, এখান থেকে আমি করেছিলাম, এটাকে আমি এনে দিয়ে আগে ওকে করি, দেন এটা চলে গেল। এবার আমি আবার যাব, গিয়ে যাওয়ার পরে এখানে আমরা লিস্ট করব, আমরা এটা সোর্স মানে জাস্ট এখানে আমি ধরিয়ে দিলাম, শেষ, এন্টার ক্লিক করলাম, ওকে হলো, সোর্স হয়ে গেল। প্রথমে স্মাইল আমি দিয়ে দিলাম। এখন আমাদের এখানে VLOOKUPটা আমরা করব। অলরেডি আমরা VLOOKUP নিয়ে অনেকবার দেখিয়েছি, তারপর আমি জাস্ট এখানে বলি ইকুয়াল সাইন দেব, VLOOKUP আমরা লিখব। VLOOKUP সবসময়ের জন্য বাম পাশে থেকে শুরু করে, আমরা কিসের অধীনে করব সেটা আমাদের আগে বলে দিতে হবে। একটু বড় করে নিলে সুবিধা হতো, ইকুয়াল সাইন দিয়ে VLOOKUP দিলাম, দেওয়ার পরে এটার অধীনে আমাকে কমা দিয়ে কোনটা থেকে আমাকে ধরিয়ে দেখাতে হবে, ঠিক আছে। দেন হচ্ছে এখানে আমরা কমা দিয়ে দিব, তারপর টেবিল অ্যারেটা ধরিয়ে দিব। টেবিল অ্যারে আমরা জানি যে VLOOKUP সবসময় যেন বাম পাশে থেকে শুরু করতে হয়। আমরা বাম পাশে এই যে নেম যেহেতু দিয়েছিলাম নেম লিস্ট, তো আমরা বাম পাশে নেম লিস্টকে রেখেছি। তো আমি এখন বিস্তারিত বললাম না, অনেক ভিডিওতে বারবার বলেছি। এবার কত নাম্বার আমরা হচ্ছে দেখতে যাচ্ছি, কলাম ইন্ডেক্স নাম্বার বলেছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 18 নাম্বার দেখতে যাচ্ছি। তারপর হচ্ছে 0, আমরা অ্যাপ্রক্সিমেট আমরা দিব 0, আর কিছু না, এন্টার ক্লিক করি, এই যে A+, ঠিক আছে। এখন আমি যদি তুহিন দেই, দেখেন তুহিন সি, ঠিক আছে, তুহিন নামে যে সি পেয়েছে। এবার আমি যদি শামিম দেই, তাহলে সে এফ আসছে। তো এভাবে আপনারা, তো এটাই হলো আমাদের কাজ। আমরা অলরেডি আমরা চার্ট পারি, এটা আমি আর দেখালাম না। এটাই হচ্ছে আপনারা কিভাবে কম্পিউটার অপারেশন লেভেল 3 এর কন্ডিশন অনুযায়ী রেজাল্ট শিটটা করতে পারবেন।
আমি কম্পিউটার অপারেশনের সমস্ত ধরনের এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট সমস্ত কিছু ভিডিও দিয়েছি। আপনার প্লেলিস্টটা চেক করলে আপনারা যে কোনো কেউ এই শুধু ভিডিও দেখেও কম্পিউটার অপারেশন লেভেল 3 অ্যাসেসমেন্টে বসতে পারবেন, ঠিক আছে। তারপরে যদি কোনো সময় হেল্প লাগে আমাকে অবশ্যই কমেন্টে বলবেন, অথবা আমার ফেসবুক পেজে আমাকে ফলো দিয়ে রাখবেন, আমাকে মেসেজ করবেন, আমি দেন আপনাদেরকে হেল্প করব বিভিন্ন তথ্য দিয়ে। আর অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন বন্ধুদের মাঝে, সবার মাঝে, তাহলে সবার অনেক উপকার হবে। আপনার দ্বারা কারো উপকার হলে তো এতে আপনার ভালো। সো হচ্ছে নেক্সট আবারও কোনো ভিডিওতে দেখা হচ্ছে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।